সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহকে মাফ করেন না, এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে সে আল্লাহ তাআলার উপরে মহা অপবাদ আরোপ করলো এবং সে মারাত্মক গুনাহে লিপ্ত হলো। আলিয়াযু বিল্লাহ। অন্যত ইরশাদ হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো মারাত্মক জুলুম, মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকবারুল কাবায়ের আশ-শিরকু বিল্লাহ। সবথেকে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। আর শিরকের অন্যতম প্রকার হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো কিছু তলব করা, মাজারের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, আমার সন্তান দাও, আমাকে রিজিক দাও, আমাকে সুস্থ করো। গাউসুল আজমের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, পীরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, এটা হলো শিরকের অন্যতম একটি প্রকার। আমরা প্রতিদিন যেই সূরাটি সবথেকে বেশি তিলাওয়াত করে থাকি সেটি হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা প্রতিনিয়ত তিলাওয়াত করে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব, আমি তোমাদের সমস্ত পেরেশানি দূর করে দেব। কার কি সমস্যা আছে, কে অভাবগ্রস্ত আছো, আমাকে বলো, আমি তোমার অভাবকে মোচন করে দেব। কার সন্তান প্রয়োজন, আমাকে বলো, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দেব। কার রিজিকের দরকার, আমাকে বলো, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। উদউনি আস্তাজিব লাকুম। সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা নিজে বলছেন, আমাকে বলো, আমার কাছে বলো, আমি তোমাদের সমস্ত পেরেশানি দূর করে দেব। ওয়ালা তাদু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চেও না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য তলব করো না, না মাজারের কাছে, না পীরের কাছে, না কোনো মানুষের কাছে। মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা। যে না তোমার উপকার করতে পারবে, না তোমার ক্ষতি করতে পারবে। ফাইন ফালতা ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন। আর যদি তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সাহায্য চাও, মাজারের কাছে গিয়ে সাহায্য চাও, মাজারের কাছে গিয়ে কোনো কিছু তলব করো, ফাইন্নাকা ইযা মিনাজ জালিমিন, তাহলে তো তুমি সবথেকে বড় জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। নাউযুবিল্লাহি মিন যালিক।